পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের অবৈধভাবে পুশিন থামছেই না। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করেই একের পর এক পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল ৩ মাসে ১১ দফায় পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী শিশু সহ ১৬৬ জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। পুশিন হওয়া এসব নাগরিক দালাল চক্রের মাধ্যমে ভারতে কাজের সন্ধানে প্রবেশ করেছিল। অবৈধভাবে পুশিনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পুশিন হওয়া নাগরিকদের বিষয়ে পুলিশ কি উদ্যোগ নিয়েছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন উত্তরের জেলা পঞ্চগড়। ভৌগোলিক কারণে এই জেলার ৩ দিকে কিন্তু ভারত সীমান্ত রয়েছে। জেলায় প্রায় ২৮৬ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। আর এই সীমান্ত এলাকা জুড়ে কিন্তু বিজেপি দেখভাল করে। আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি সময়ে ভারতের পুলিশ অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় শুরু করছে। তারও ধারাবাহিকতায় কিন্তু পুলিশ এবং পুলিশ তাদেরকে ধরে একসঙ্গে জড়ো করে ভারতীয় বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। আর বিএসএফ কিন্তু রাতের অন্ধকারে এইসব নাগরিকদের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করছে বাংলাদেশে। আপনাকে জানেন কি, সম্প্রতি ১১ দফায় কিন্তু ১৫৬ জন নাগরিককে এই পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করছে বিএসএফ। তারও ধারাবাহিকতায় কিন্তু গত বৃহস্পতিবার রাতে ৯ জনকে আবারও ৯ জনকে পুশিং করেছে ভারতীয় বিএসএফ রাতে। আপনাকে জানিয়ে রাখবো, ওই দিনেই কিন্তু আবার ভোর রাতে ১৭ জনকে পুশিং করছে বিএসএফ। এ নিয়ে কিন্তু ১১ দফায় ১৫৬ জনকে এই জেলা দিয়ে পুশিং করছে বিএসএফ। আপনাকে জানিয়ে রাখি, গোটা সীমান্ত জেলা এলাকা জুড়ে কিন্তু কাঁটাতারের বেড়া এবং ঝলমলে লাইট যাদের জ্বালানো থাকে। কিন্তু যখন পুশিং এর সময় হয় তখন কিছু সময়ের জন্য সীমান্ত বাতি যে আছে, সেই বাতি বন্ধ থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু বিএসএফ একের পর এক এই কাজগুলো করে যাচ্ছে। আমি কথা বলেছি সীমান্ত এলাকার লোক, তারাও একই কথায় বলছে যে যখন সীমান্ত দিয়ে পুশিং করে কিছু সময়ের জন্য সীমান্ত বাতি বন্ধ থাকে। আমি আরো কথা বলেছি পঞ্চগড় বিজেপির যে কর্তৃপক্ষের সঙ্গে, তারা আমাকে জানিয়েছেন যে সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে টহল জোরদার করছে এবং নিরাপত্তা আগের চেয়েও আরো বেশি জোরদার করছে। আর আপনাকে জানিয়ে রাখি যে বিজেপি এইসব নাগরিকদের ধরে কিন্তু যে বিভিন্ন যে থানায় হস্তান্তর করে, থানার থেকে তারা থানার আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। আপনাকে জানিয়ে রাখি যে যারা এই নাগরিকরা বা ভারতের বিভিন্ন প্রদেশে আছে বা গেছে বিভিন্ন দালালের মাধ্যমে, তারা কিন্তু অনেকে ১০ বছর, কেউ ১৫ বছর আগে গেছে, অনেকেই কিন্তু আধার কার্ডও করেছে সেই দেশে এবং অনেকে বিয়ে শাদী করেও সে দেশে সংসার করছে। তারপরেও কিন্তু বিএসএফ কিন্তু এইসব লোকদেরকে ধরে কিন্তু বাংলাদেশে জোর করে এক প্রকার বলা যায় ঠেলে দিচ্ছে। আর আর স্থানীয় আইনজীবীরা বলছেন যে যে সীমান্তে অবৈধ বা ভারতে বসবাসকারী নাগরিকরা বৈধ হোক বা অবৈধ হোক, তাদের এভাবে অবৈধভাবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া এক প্রকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে তারা এই কাজগুলো করছেন। তাহলে সীমান্তে যে কোনো সময় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় আইনজীবীরা জানিয়েছে আমাকে। আর বিজেপি কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার বলয়ে ঘিরে রেখেছে পুরা পঞ্চগড় জেলার সীমান্ত এলাকা। তো আমি আপনাকে জানিয়ে রাখি যে বিজেপির যে তৎপরতা, তারা কিন্তু সবসময় তাদের কার্যক্রম আগের চেয়ে আরো বেশি করে তুলেছে। তো এই ছিল আমার কাছে আসলে আসিফ, পঞ্চগড় থেকে সর্বশেষ সীমান্ত নিয়ে খবর।